আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমরা আলোচনা করব সালাত কবুল না হওয়ার তিনটি মৌলিক নীতি। আমলের মাধ্যমে মানুষের পরিচয় ফুটে ওঠে এবং আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়। সৎ আমল করা একজন মুসলিম ব্যক্তির প্রধান দায়িত্ব, কারণ এজন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ আমলের বিশুদ্ধতা যাচাই করার প্রয়োজনই মনে করে না। যে আমল সমাজে চালু আছে সেটাই তারা করে থাকে। এমনকি আল্লাহর নৈকট্য লাভের সর্বশ্রেষ্ঠ মাধ্যম সলাতের ক্ষেত্রেও একই অবস্থা। অথচ সমাজে প্রচলিত সলাতের নিয়ম পদ্ধতিগুলো সবই ত্রুটিপূর্ণ। অজু, তায়াম্মুম, সলাতের ওয়াক্ত, আজান, ইকামত, ফরজ, নফল, ভিতর, তাহাজ্জুদ, তারাবি, জুমা, জানাজা, ঈদের সলাত সবই বিদাতে ভরপুর, জয়ীফ ও জাল হাদিসে পরিপূর্ণ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের সাথে আমাদের সলাতের কোনো মিল নেই। বিশেষ করে জাল জয়ীফ হাদিসের করাল ঘাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত সমাজ থেকে প্রায় বিলীন হয়ে গেছে। এজন্যই ব্যক্তি ও সমাজ জীবনে প্রচলিত সলাতের কোনোই প্রভাব নেই। তাই আমরা নিয়মিত মুসল্লি হওয়া সত্ত্বেও নানা অবৈধ কর্মকাণ্ড ও জঘন্য দুর্নীতির সাথে জড়িত। সমাজে মসজিদ ও মুসল্লির সংখ্যা দিন দিন যত বৃদ্ধি পাচ্ছে, দুর্নীতি, সন্ত্রাস, আত্মসাৎ, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জুলুম, নির্যাতন, রাহাজানি ও তত বৃদ্ধি পাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্ব্যর্থহীন ঘোষণা হলো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীল কর্ম থেকে বাধা দেয়। সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াত। অতএব মুসল্লির সংখ্যা যত বৃদ্ধি পাবে, অন্যায় অপকর্ম তত কমে যাবে, এটাই আল্লাহর দাবি। কিন্তু কেন সমাজে উক্ত আয়াতের কোনো কার্যকারিতা নেই? এজন্যই মৌলিক তিনটি কারণ চিহ্নিত করা যায়। এক, খুলুসিয়াতের ত্রুটি রয়েছে, ইখলাসের সমস্যা রয়েছে। অর্থাৎ সলাত আদায় করি কিন্তু একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তা পেশ করি না। অধিকাংশ মুসল্লি মসজিদেও সিজদা করে, মাজারেও সিজদা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সম্মান করে, পীর ফকিরেরও পূজা করে, ইসলামকেও মানে, অন্যান্য তরিকা ও বিজাতীয় মতবাদেরও অনুসরণ করে। এই আকীদা নিয়ে সলাত আদায় করলে কশ্চিনকালেও উক্ত সলাত কবুল হবে না, বরং একনিষ্ঠ চিত্তে একমাত্র আল্লাহর জন্যই সব কিছু করতে হবে, তারই আইন ও বিধান মানতে হবে। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সলাত আদায় না করা। অধিকাংশ মুসল্লি তার সলাত সম্পর্কে উদাসীন। মুসল্লি যত জ্ঞানী ও বুদ্ধিমানই হন না কেন, তিনি লক্ষ্য করেন না যে তার সলাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হচ্ছে কি না। অথচ সলাতের প্রধান শর্তই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সলাত আদায় করেছেন ঠিক সেভাবে সলাত আদায় করা। এ ব্যাপারে শরীয়তের নির্দেশ অত্যন্ত কঠোর। আল্লাহ তাআলা বলেন, সুতরাং দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা সলাতের ব্যাপারে উদাসীন, যারা লোক দেখানো সলাত আদায় করে। সূরা মাউন ৪, ৫, ৬ নং আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে সলাতের হিসাব শুদ্ধ হলে তার সমস্ত আমলই শুদ্ধ হবে, আর সলাতের হিসাব ঠিক না হলে তার সমস্ত আমল বরবাদ হবে। জনৈক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে ৩ বার সালাত আদায় করেন, কিন্তু তিনি ৩ বারই তাকে বললেন, তুমি ফিরে যাও এবং সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। ওই ব্যক্তি ৩ বার অতি সাবধানে সালাত আদায় করেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক না হওয়ায় তা গ্রহণযোগ্য হয়নি। উক্ত হাদিস থেকে বোঝা যায় যে কাবা ঘরে সালাত আদায় করেও কোনো লাভ নেই, সাহাবী হয়েও কোনো ফায়দা নেই, যদি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়। অন্য হাদিসের শেষে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক ব্যক্তিকে সালাতে রুকু সিজদা পূর্ণভাবে আদায় করতে না দেখে সালাত শেষে তাকে বললেন, তুমি সালাত আদায় করনি। যদি তুমি এই অবস্থায় মারা যাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ফিতরতের উপর আল্লাহ সৃষ্টি করেছেন ওই ফিতরতের বাইরে মারা যাবে। নাউযুবিল্লাহ। অন্য বর্ণনায় রয়েছে, লোকটি প্রায় ৪০ বছর যাবৎ সালাত আদায় করছে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি মৃত্যু পর্যন্ত এইভাবে সালাত আদায় করলেও রাসূলের উম্মত হয়ে মরতে পারবে না। নাউযুবিল্লাহ।
অতএব বছরের পর বছর সালাত আদায় করেও কোনো লাভ হবে না যদি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক না হয়। 3 হারাম উপার্জন। হালাল রুজি ইবাদত কবুলের পূর্ব শর্ত কথাটি সমাজে প্রচলিত থাকলেও মানুষের কাছে এর তেমন কোনো মূল্যই নেই। প্রত্যেককে লক্ষ্য করা উচিত তার খাদ্য পানীয় পোশাক আসবাবপত্র হালাল না হারাম, কারণ হারাম মিশ্রিত কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া অপবিত্র বস্তু গ্রহণ করেন না। কারো খাদ্য পানীয় পোশাক হারাম হলে তার প্রার্থনা গ্রহণযোগ্য হবে না। তাই দুর্নীতি, আত্মসাৎ, প্রতারণার মাধ্যমে আর্জিত সম্পদ এবং সুদ, ঘুষ, জুয়া, লটারি ও অবৈধ পন্থায় প্রাপ্ত অর্থ ভক্ষণ করে ইবাদত করলে উক্ত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছবে না। মুসল্লিদের কাছে উক্ত বিষয়গুলোর কোনো গুরুত্ব না থাকার কারণে সালাত যেমন পরিশুদ্ধ ও পবিত্র হয় না, তেমনি মুসল্লির মাঝে একাগ্রতা ও একনিষ্ঠতাও সৃষ্টি হয় না। ফলে ব্যক্তি ও সমাজ জীবনে প্রচলিত সালাতের কোনো প্রভাব পড়ে না। অতএব আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে এমন সালাত আদায় করতে চাইলে সালাতকে অবশ্যই পরিশুদ্ধ করতে হবে এবং একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে আদায় করতে হবে। অন্য সব পদ্ধতি বর্জন করতে হবে, কারণ অন্য কোনো তরিকায় সালাত আদায় করলে কখনোই একাগ্রতা ও খুশুখুজু সৃষ্টি হবে না। আর আল্লাহ ভীতি ও একনিষ্ঠতা স্থান না পেলে মুসল্লি পাপাচার থেকে মুক্ত হতে পারবে না। সূরা বাকারা 238, সূরা মুমিনুন 2। মনে রাখতে হবে যে এই সালাত যদি দুনিয়াবী জীবনে কোনো প্রভাব ফেলতে না পারে তবে পরকালীন জীবনেও কোনো উপকার করতে পারবে না। তাই দলীয় গোরামি, মাযহাবী মতভেদ, তরিকার নামে বিভক্তিকে পিছনে ফেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকেই আঁকড়ে ধরতে হবে, তাহলেই আমাদের সালাত কবুল হবে। অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত কবুল করবে না, আর এই সালাত দুনিয়াতেও কোনো প্রভাব ফেলবে না এবং পরকালেও এই সালাত জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না। দুনিয়াতে সালাত আদায় করতে হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের এই 3টি শর্ত যথাযথভাবে পালন করার মতো তৌফিক দান করুন। আমিন।